তো প্রথমে ফোনের ডায়াল প্যাড ওপেন করব। এরপর এখানে এরপর যেই সিমটিতে আপনার বিকাশ অ্যাকাউন্ট সেই সিমটি এখান থেকে সিলেক্ট করবেন। সেই সিমটি যদি অন সিমে হয়ে থাকে তাহলে অন সিম সিলেক্ট করবেন, আর যদি টু সিমে হয়ে থাকে তাহলে টু সিম অপশনটি সিলেক্ট করবেন। আমার যেহেতু অন সিম সেজন্য আমি ডায়াল অপশনটিতে ক্লিক করব। এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন 10 নম্বরের রিসেট অপশন, আপনি এখানে 10 নাম্বার উঠিয়ে দিবেন। এরপর সেন্ড অপশনটিতে ক্লিক করতে হবে। আমি এখন সেন্ড অপশনটিতে ক্লিক করলাম। এরপর এখানে আপনি যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছিলেন সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে উঠিয়ে দিতে হবে। তো আমি এখন আমার নাম্বারটি উঠিয়ে দিব। ওকে, এরপর সেন্ড অপশনটিতে ক্লিক করব। সেন্ড অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার জন্মসাল দিবেন। তো আমি এখন এখানে উঠিয়ে দেব। এরপর সেন্ড অপশনটিতে ক্লিক করব। সেন্ড অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি এই মাসের ভিতরে কোনো লেনদেন করেছেন কিনা, যেমন ধরুন সেন্ট মানি, মোবাইল রিচার্জ, তারপর ক্যাশ আউট। তো আপনি যদি ক্যাশ আউট বা মোবাইল রিচার্জ করে থাকেন তাহলে সেই পেমেন্টটা এখানে উঠিয়ে দিন। তো আমি যেহেতু মোবাইল রিচার্জ করেছি সেহেতু এখানে 2 নাম্বার উঠিয়ে দেব। এরপর সেন্ড অপশনটিতে ক্লিক করব। তো এরপর এখানে লিখবেন কত টাকা আপনি রিচার্জ করেছেন সেটা এখানে লিখতে হবে। তো আমি এখন উঠিয়ে দিব। ওকে, এরপর সেন্ড অপশনটিতে ক্লিক করব। সেন্ড অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। তো আমি এখন এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর মেসেজ অপশনটি ওপেন করব। এরপর এখান থেকে এই ওটিপি কোডটি কপি করব। তো আবারও এখান থেকে ফোনের ডায়াল প্যাড ওপেন করব। এরপর এখানে ডায়াল করব। এরপর কলিং অপশনটিতে ক্লিক করব। কলিং অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে মাই বিকাশ, আপনি এখানে 1 নাম্বার উঠিয়ে দিবেন। এরপর সেন্ড অপশনটিতে ক্লিক করব। সেন্ড অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে চেঞ্জ পিন, তো আপনি এখানে 1 নাম্বার উঠিয়ে দিবেন। এরপর সেন্ড অপশনটিতে ক্লিক করবেন। তো এরপর আপনার ফোনে এইমাত্র যে ওটিপি কোডটি এসেছিল সেই ওটিপি কোডটি এখানে উঠিয়ে দিতে হবে। তো আমি এখন উঠিয়ে দেব। ওকে, এরপর সেন্ড অপশনটিতে ক্লিক করব। সেন্ড অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে নতুন একটি পিন সেট করবেন। তো এখানে কিন্তু 11222666 এ ধরনের পিন নাম্বার দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার পিন নাম্বার সেট হবে না। তো এখন আমি আমার পিন নাম্বারটি সেট করব। ওকে, এরপর সেন্ড অপশনটিতে ক্লিক করব। সেন্ড অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আবারও এইমাত্র যে পিন নাম্বারটি দিয়েছি সেই পিন নাম্বারটি উঠিয়ে দেব। ওকে, এরপর সেন্ড অপশনটিতে ক্লিক করব। তো সেন্ড অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি ইওর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল। তো আমি এখন এখান থেকে ব্যাগে চলে আসার পর আবার ডায়াল করব *247#, এরপর কল করব। তো দেখতে পেলেন ভুলে যাওয়া বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার কিভাবে রিসেট করতে হয় বা ফেরত আনতে হয়।